শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখ আর শনিবার। বেশ খানিকক্ষণ হলো ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি নিচে চলে গেছিলাম। আজ যেহেতু শনিবার, এত পরিমাণে গরম পড়ছে, মামাকে আর স্কুলে পাঠায়নি। তাই এই যে মাম্মামকে ঘুম থেকে তুলে এখন আমি মাম্মামকে ব্রাশটা করিয়ে দেবো। আর মাম্মাম কিন্তু ব্রাশটা নিজেই করে, এখন আমাকে আর করাতে দেয় না, তবুও আমি মাঝে মাঝে করে দিই। আর মাম্মাম মুখটাও নিজে নিজেই ধোবে। মাম্মাম যতই মুখটা নিজে ধুক না কেন, মাম্মাম তো ভালো করে ধুতে পারে না। তারপরে আমি মাম্মামকে মুখটা ভালো করে ধুয়ে দিয়েছি আর মাম্মামকে খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম এই সুযোগে আমি স্নানটা করে নিই। আসলে স্নানটা করা হলে কী হবে, সারা দিনের যে চাপটা সেটা অনেকটাই কমে যাবে। তাই এখানে মাম্মামকে নিচে পাঠিয়ে আমি স্নানটা করে নিলাম। আর বেশ কিছু জামা কাপড়ও হয়েছিল, সেইগুলোও ধুয়ে নিয়েছি। তারপরে এখন কিন্তু আমার অনেক কাজ পড়ে রয়েছে। আমার ঘরের টুকিটাকি কিছুই আমার করা কমপ্লিট হয়নি। আসলে মাম্মাম ঘুম থেকে যেহেতু একটু লেট করে উঠেছে, তার জন্যেই আমার সমস্ত কাজেই এলোমেলো হয়ে গেছে। সময়ের কাজ যদি সময়ে করা না হয় না, যতই কাজ করতে থাকি না কেন মনে হয় কাজ যেন আর শেষই হয় না। ঠিক তেমনটাই মাম্মামের স্কুল নেই, মাম্মাম বেলা করে ঘুম থেকে উঠছে বেশ কয়েকদিন ধরে। আমার না কাজ টাজ করতেও খুব এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরে আবার বেশ কয়েকটা অনুষ্ঠান একটার পর একটা লেগে রয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠানে আবার যেতে হয়েছে মাম্মামকে নিয়ে। আর বাচ্চাদের নিয়ে যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করাটা কিন্তু খুবই চাপের। যাদের বাচ্চা আছে তাদের আর আমার এই কথা বলতে হবে না, তারা অবশ্যই বুঝতে পারবে। এখানে এই যে এখন আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব, তার আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পরে একটি করে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমাদের খারাপ লাগলেও বলতে পারো, কিছুই আমি মনে করব না। আমি চেষ্টা করব পরবর্তীতে সেটাকে শুধরে নেবার। আর আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছেও আমার ভীষণভাবে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হও। আসলে তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে কিন্তু আমি তোমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও উপহার দেব। আর আমার এই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। প্রতিটা মানুষের কিন্তু একটা আলাদা ভালো লাগা রয়েছে, তবে সময়ের সাথে সাথে কিন্তু সেই ভালো লাগারও পরিবর্তন হচ্ছে। এই যেমন আমার বিয়ের আগে চুলটা অনেকটাই বড় ছিল আর পরিমাণেও বেশি ছিল। আমার খুব একটা ভালো লাগতো না বিয়ের আগে চুল কাটতে। আমার মনে হতো বড় চুলেই মেয়েদের বেশি ভালো লাগে, আর মেয়েদের সৌন্দর্যটা কিন্তু ওই চুলেই ফুটে ওঠে। তেমনই মামামের পাপাও বড় চুলটাই বেশি পছন্দ করতো, কিন্তু আমার প্রেগনেন্সির সময় এত পরিমাণে চুল উঠে গেল না, তখন থেকেই আমার খারাপ লাগাটা শুরু হয়ে গেল। ওই ভাবতাম এই না চুল, এরপর আবার বেশি বড় হলে ভালো লাগবে না, তাই ভাবতাম চুলটা কবে কাটবো। কিন্তু মামামের পাপার যে চুল বেশি ভালো লাগে, তাই মামামের পাপা কখনো চুলটা কাটতে দিত না। কিন্তু এই কি হলো, এদিন পার্লারে গেলাম, চুলটা এতটাই ড্যামেজ হয়ে গেছে, এমনকি আমি চুলের ট্রিটমেন্টও করছি, কিছুতেই কোনো সফল পাচ্ছি না। তাই মাম্মামের পাপা বলল, তুমি তোমার চুলটাকে একটু কেটেই নাও, দেখো সপ্তাহখানেক পরে বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো বেশ খানিকটা চুল কেটেও ফেলেছি, তবে আমার খুব কষ্টও হচ্ছিল, আবার ভালোও লাগছিল যে চুলটা তো খুব একটা ভালো ছিল না। তো এখন যখন কেটে ফেলেছি, আশা করি আস্তে আস্তে আবার বড় হয়ে যাবে কিছুদিন গেলেই, আর এই খারাপ লাগাটাও না ঠিক হয়ে যাবে। যাই হোক, আমাকে এই চুলটাতে বেশি ভালো লাগছে না বড় চুলটাতে বেশি ভালো লাগতো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা তো গোছানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি 3 তলায়।
আসলে আমি কিন্তু জামা কাপড় রোদে খুব একটা মেলি না, খুব প্রয়োজন ছাড়া। আর গ্রীষ্মের রোদের তো কোনো কথা হবে না, প্রচুর তাপ, জামা কাপড় ঘরের মধ্যে নেড়ে দিলেও শুকিয়ে যাবে। আর আমাদের বাড়িটা যেহেতু কমপ্লিট নেই, ছাদে যেতেও ভালো লাগে না। কারি বা ভালো লাগে বলো তিনতলার ছাদের উপর গিয়ে জামা কাপড় মেলতে? আমার তো একদমই ভালো লাগে না। তাই আমি তিনতলাতে এই একটা দড়ি টানিয়ে নিয়েছি, সেখানেই জামা কাপড়গুলো মেলে রাখি। প্রত্যেকটা জিনিসের বিচার কি টাকা দিয়ে করা যায়? কখনো না। ওই যে আমি উপরে যে শাড়িটা মেলে দিয়ে আসলাম, ওটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি। আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করে দিয়েছিলেন আমার বিয়ের সময়। আর সাথে একজোড়া কানবালা ছিল। তবে কানবালাটা সবসময় পরা হয় না, ওটা অনুষ্ঠান পারপাসই পরা হয়। আর ওই শাড়িটাকে কিন্তু আমি মাঝে মাঝেই পরে থাকি। শাড়িটার দাম হয়তো বা বেশি না, কিন্তু ওই শাড়িটা আমার কাছে খুবই মূল্যবান একটা শাড়ি। কেননা ওটা আমার বিয়ের আশীর্বাদের শাড়ি, এটা আমি বলতে পারি। আমার আরও অনেক শাড়ি আছে, সেইগুলোর দাম কিন্তু ওই শাড়ির তুলনায় অনেক বেশি। কিন্তু তবুও আমার ওই শাড়িটার মধ্যে যে আমার আশীর্বাদটা রয়েছে। এমনকি আমি মনে করি আমার বিয়ের প্রত্যেকটা জিনিস শ্বশুরবাড়ির পক্ষ থেকে এবং বাপের বাড়ির পক্ষ থেকে যা যা দেওয়া হয়েছে, প্রত্যেকটার কাছে প্রত্যেকটা জিনিসের মূল্য কিন্তু আমার কাছে অনেক বেশি। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আসলে এই শাড়িটা নিয়ে আমাকে অনেকে অনেক কিছু বলেছে, এই তো না শাড়ি। আসলে তাদের কাছে আশীর্বাদটা কোনো ব্যাপার নয়, তাদের কাছে দামি শাড়ি, দামি গাড়ি বাড়ি এটাই বেশি ম্যাটার করে। তার জন্যই আমি এই কথাটা বললাম। এর সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। এখন এই যে দিদিও চলে এসছে, দিদি এখন ঘরটার ঝাড় দেবে। আর দিদি বলছিল, এই জামা পরিয়ে তুমি মেয়েকে কোথায় নিয়ে গেছিলে? আমি বললাম, না দিদি, জামাটা খুবই সফট, তুমি হাত দিয়ে দেখো। তাই দিদি হাত দিয়ে দেখছিল, আর আমি তাই দিদিকে বলছিলাম। আর এখানে এই যে আস্তে আস্তে আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দেবো, যেগুলো আলমারিতে রাখতে হবে। আর যেখানকার জামা কাপড় সেইগুলোই সেখানে রেখে দেব। আমি জামা কাপড়গুলো গুছিয়ে মাম্মামকে স্নান করিয়ে এখন চলে এসেছি মাম্মামকে খাওয়াতে। আসলে মাম্মাম সকালে যেহেতু দুধ খেয়েছিল, মাম্মাম এখন কিছুতেই ভাতটা খেতে চাইছিল না। এমনিতেও আমার মাম্মাম কিন্তু খাওয়া নিয়ে খুবই বায়না করে, আর মাম্মাম কিছুই খেতে চায় না, জোর করেই খাওয়াতে হয়। আমার এখানে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এখন আবার আমি রান্নাবান্না করতে যাব। আসলে মাম্মাম দুপুর টাইমটাতে না কয়েকদিন ধরে ঘুমোচ্ছে না, যেহেতু একটু বেলায় বেলায় ঘুম থেকে উঠছে তার জন্যে। আর এত গরমের মধ্যেও আমার মেয়েটাকে নিয়েই না আমার রান্নাঘরে যেতে হচ্ছে, যেহেতু ঘুমোচ্ছে না। আর মাম্মাম কোথায় বা থাকবে মাকে ছাড়া তো মাম্মাম একদমই থাকতে চায় না। আর এখানে যে মাম্মামকে আমি টিপ পরিয়ে দিয়েছি, তারপর আমি রান্না করতে চলে এসেছি নিচে। আর নিচে এসে দেখি মাম্মামের পাপাও চলে এসেছে। একটা জিনিস হলো যে আমাকে আর মাম্মামকে নিয়ে গরমের মধ্যে থাকতে হবে না, আমি ওদিকে রান্না করব আর মাম্মামের পাপার কাছে থাকবে। এই যে জামাটা আমি অনেক দিন আগেই কাটাতে দিয়েছিলাম, কিন্তু দেখো এতদিন দেয়নি, আজ দিয়েছে। তাই মাম্মাম বলছে আমাকে কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে মাম্মামের পাপা আসার সময় ডুমুর নিয়ে এসেছে, এটা হচ্ছে জগ ডুমুর। এটা কিভাবে রান্না করে আমি জানি না, আর জগ ডুমুর খায় কি না সেটাও জানি না। প্লিজ বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে বলো জগ ডুমুর খায় কি না, আর কেমন করে রান্না করতে হয় তাও একটু বলে দিও। আর এখানে যে আমার রান্নাবান্না হয়ে গেছে। আজ আমি রান্না করেছি হচ্ছে গাছের কুমড়ো, সেটা তো তোমরা দেখতে পেলে, আমি গাছ থেকে কুমড়োটা ছিঁড়ে নিয়ে এসেছি। এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটাকে না সুন্দর করে গুছিয়ে নেব। আর আমার রান্নাঘর বলো বা ঘর বলো, যদি অগোছালো থাকে একদমই ভালো লাগে না। তাই আমি এখানে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, যেহেতু মামামের কাকাই খেতে চলে এসেছে, মামামের ঠাম্মি দিচ্ছে। আর আমি এই বাসনপত্রগুলো ধুয়ে উপরে চলে যাব। উপরে গিয়ে আবার দেখব মাম্মাম আর মাম্মামের পাপা কি করছে। আর মাম্মামটা না আমার এতই দুষ্টু হয়েছে, কখন যে কি করে ফেলে কিছু বোঝাই যায় না।
এখানে যে আমি উপরে চলে এসেছি, এসে দেখছি মাম্মাম আমার লিপস্টিক আর সিঁদুর নিয়ে মাম্মামের পাপাকে পরাচ্ছে। আর আমাকে বলছে, মা দেখো আমি পাপাকে জোকার সাজাচ্ছি। আর মাম্মামের পাপা যেহেতু ঘুমিয়েছিল কিছুই বুঝতে পারেনি। আমি গিয়ে তুললাম আর বললাম, দেখো তোমার মেয়ে তোমাকে কি সাজিয়েছে। এখন সময় হয়ে গেছে ওই 8টার কাছাকাছি। বাবা মাকে চা করে দিয়ে নিজেও চা করে নিয়ে চলে যাব উপরে, যেহেতু মাম্মাম উপরে রয়েছে। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে